আসসালামু আলাইকুম। রুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিফ বার্গার পেটি। এটি একটি অথেন্টিক আমেরিকান বার্গার পেটির রেসিপি, যা কিনা সাউথ ওয়েস্টার্ন বার্গার স্লাইস নামে পরিচিত। কিন্তু আমি এটি বাংলাদেশি স্টাইলে খুবই সহজেই তৈরি করে দেখাবো। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আমার লাগছে বিফ। আমি আধা কেজি 500 গ্রাম বিফ নিয়েছি, ভালো করে ধুয়ে একটি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন নিয়ে নিব 3 টেবিল চামচ লিকুইড দুধ, অবশ্যই ঠান্ডা দুধ এটি নিয়ে নিচ্ছি। হোয়াইট ব্রেড 1 পিস ব্রেড আমি ভালো করে টুকরো করে নিয়েছি। দুধের সাথে আমি মিশিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এটি বাইন্ডিংয়ের কাজে ব্যবহার হবে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটিকে ভালো মতো দুধের সাথে মিশিয়ে যেন ভিজে থাকে আর ভিজে যেন নরম হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট আমি এটিকে ভিজিয়ে রেখে দিব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এর জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ পাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, মোজারেলা চিজ, নিয়েছি আদা কুচি, নিয়ে নিচ্ছি রসুন কুচি, আর নিয়েছি বিফ। দেখুন কতটা সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি হয়ে গিয়েছে। অবশ্যই পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন ব্লেন্ড করার সময়। তো সেই দুধের আর পাউরুটি ভেজানোটা আমি ভালো করে একটু হাতে চটকিয়ে নিতে ভালো করে হাতে মিশিয়ে নিচ্ছি। এটা বাইন্ডিং এর কাজ করবে। এখন নিব ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। আপনার ইচ্ছা করলে সাদা গোলমরিচের গুঁড়োটাও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন কেটে রাখা সব একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। মোজারেলা চিজ, টমেটো কুচি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে বেশি চটকাতে যাবেন না যেন পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে। তো মাংসটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস, আর দিয়ে দিব টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব উপকরণগুলো মাংসের সাথে মিশে যায়। আমি এখন বানের সাইজে পেটিগুলোকে তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারা একটু বড় বড় সাইজ করে তৈরি করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভাজার সময় শ্রিঙ্ক করবে, ছোট হয়ে যাবে ভাজতে গেলে। অবশ্যই বানের সাইজে তৈরি করার চেষ্টা করবেন। তো সংরক্ষণ করার জন্য পেটিগুলোকে এভাবে ছড়ানো পাত্রে দূরে দূরে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 3 ঘন্টার জন্য। আমি উপরে নিচে দুইভাবেই র্যাপিং করে দিয়েছি, এতে করে উঠানোর সুবিধার জন্যই। তো 3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন কোনো এয়ারটাইট বক্সে, জিপলক ব্যাগ বা পলিথিনে উঠিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 20 থেকে 25 দিনের জন্য। তবে এতদিন না রেখে খাওয়াই ভালো। প্রথমে 3 ঘন্টা ফ্রিজে রাখার কারণে পেটিগুলো গায়ে গায়ে আর লেগে যাবে না। যতদূর সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আমি এখন ভেজে নিব। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর একে একে সব পেটিগুলো আমি ভেজে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে, যত কম আঁচ দিয়ে ভাজবেন ততই ভালো। তো আমি এটা ভেজে উঠাতে আমার সময় লেগেছে 20 মিনিটের মতো। আমি একটু ঢেকে দিয়েছিলাম আর ভেজে নিয়েছি।
দুপাশ ভাজতে আমার সময় লেগেছে 20 মিনিটের মতো। আপনারা কম বেশি সময় লাগতে পারে। ঢাকনার মুখে কোনো ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন। তা আমি একটি কিচেন টাওয়েল টিস্যুতে উঠিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমেরিকান বিফ বার্গার পেটি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের মন্তব্যটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।